আর বেটা বলছে যে বিশ্বের মধ্যে আচ্ছা সবথেকে নবীজির উম্মতের মধ্যে সবথেকে খতরনাক কাফির কে? সবথেকে খতরনাক কাফির কে? আবু জেহেল। আবু জেহেল হলো সবথেকে নিকৃষ্ট কাফির নবীজির উম্মতের মধ্যে। নবীজি যেই সময় থেকে প্রেরিত হয়েছেন সেখান থেকে কিয়ামত পর্যন্ত সবথেকে খতরনাক কাফির হলো আবু জেহেল। বাপ বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পেলাম না। এবার বেটা বলছে আবু জেহেলও মুসলমান ছিল। সরে বলেন না নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বলছে নাকি? নাউজুবিল্লাহ বলবেন না সরে? বেটা বলছে আবু জেহেল আমার মতো মুসলমান ছিল, আমাদের মতো মুসলমান ছিল। আচ্ছা বলুন তো ভাই, কেউ যদি আবু জেহেলকে নিজের মতো মুসলমান বলে ও নিজেই মুসলমান থাকবে? যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, বুঝছেন না? আপনি যে আবু জেহেলকে কাফির বলেন, আপনি যে আবু লাহাবকে কাফির বলেন, তারাও কিন্তু আপনার আমার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করুন বা না করুন, ওরা ভিডিওটা আছে, আপলোড করে দেখে নেবেন। মুসলমান আপনাকে বলতে চাই, দলিল দিয়েছে কি? দলিল দিয়েছে আবু জেহেল যখন ওই উহুদ পাহাড় ও উহুদের যুদ্ধে বদরের যুদ্ধে যেতেছিল, যুদ্ধে যাওয়ার আগে আল্লাহ তার কাছে দোয়া করছে, ইয়া আল্লাহ আমাদের মধ্যে যিনি সত্য সঠিক তাকে তুমি বিজয় দান করো। কথা বুঝতে পারছেন না? তার মানে আবু জেহেল আল্লাহকে মানলো কি মানলো না? এই আল্লাহকে মানলো কি মানলো না? ওর কথা মোতাবেক যেহেতু আল্লাহকে মানলো তাই মুসলমান হবে, আমাদের মতোই মুসলমান হবে। আচ্ছা বলুন তো ভাই, মুসলমান শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে মানি, আল্লাহকে মানি, আল্লাহকে মানি, গোটা জীবন যদি বলে যায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি না মানে, সে ব্যক্তি মুসলমান হবে? হবে মুসলমান। বাপ বলল শুধু কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বাপের ফতোয়া অনুযায়ী আবু জেহেল কিন্তু আসলেই মুসলমান হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? বাপের ফতোয়া অনুযায়ী আবু জেহেল কিন্তু আসলেই মুসলমান হয়ে গেছে, কারণ বাপের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নাই। আর বেটা বলছে যেহেতু আল্লাহকে মানে সেহেতু যেন আবু জেহেল মুসলমান। কিন্তু আমাদের কথা হলো এই যে আমরা আব্দুর রাজ্জাককে মানি না, আমরা ওই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে মানি না, আমরা কোনো ডাকচোরকে মানি না, আমরা কোনো ঘোড়ার ডিমকে মানি না, আমরা কোনো মোটকাকে মানি না, আমরা উম্মতি হলাম রাসূলুল্লাহ। তাই রাসূলুল্লাহ যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে, দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। রাসূলুল্লাহকে যখন জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি শুধু আল্লাহকে মানে আপনাকে না মানে সেই ব্যক্তি কি মুসলমান হবে? আল্লাহ তাআলা রাসূল বলছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামটা নির্ভর করে, মুসলমানটা নির্ভর করে পাঁচটি, মুসলমান হওয়া নির্ভর করে পাঁচটি খুঁটির উপর। এই পাঁচটি খুঁটির মধ্যে প্রথম খুঁটিটা হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, অর্থাৎ সাক্ষী দিতে হবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, একমাত্র ইবাদতের যোগ্য কে? একমাত্র ইবাদতের যোগ্য কে? আল্লাহ। এটা মানতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল মানতে হবে। শুধু আল্লাহ আল্লাহ বললে মুসলমান হওয়া যাবে না, তোর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। তার মানে হলো এই, রাসূলুল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে যথেষ্ট নয়, লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করতে হবে না? হবে না? হবে না? হবে না? হবে। এটা বুখারী শরীফের হাদিস। বিশ্বের মধ্যে যত কিতাব আছে সব কিতাবে এটাই লিপিবদ্ধ আছে। আচ্ছা বলুন তো ভাই, আবু জেহেল যদি আল্লাহকে মানে, কেউ যদি আল্লাহকে মানে আর মূর্তি পূজা করে, সে কি আমাদের মতো মুসলমান হবে? মানা বলুন না। কেউ যদি আল্লাহকে মানে এবং দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, বিশ্বকর্মা ইত্যাদি এদেরকে সাপোর্ট করে বা এদেরকে পূজা করে, তাহলে সে কি মুসলমান হবে? কেন হবে না? কারণ আমাদের কলেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা কি? এর অর্থ হলো একমাত্র উপাসনা, একমাত্র আরাধনা, একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহ। পূজার পাঠ একমাত্র চলবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কাউকে উপাস্য হিসেবে মান্য করা যাবে না। এবার কেউ, আচ্ছা বলুন তো, আবু জেহেল হাবালকে, লাতকে, উজ্জাকে উপাস্য
মানতো কি মানতো না? ভালো বলেন বাবা। আবু জেহেল, আবু জেহেলকে আবার হাজিও বানিয়ে দিয়েছে। বলে কাবা শরীফে গিয়ে হজ করতো মুসলমান, আবু জেহেল হজ করতো না। ভুল কথা। আর হজ কাকে বলে? তোয়াফ করলে হজ হয়ে যাবে? হবে? হ্যাঁ? তোয়াফ করলে সে হজ হজ हो जाएगा? हो जाएगा? আরে হজ্জের একটা পার্টের নাম হলো তাওয়াফ। তো নবীজির আগে আরে কাফির মুশরিকরা কাবা শরীফে তাওয়াফ করতো। কাবা শরীফে তাওয়াফ করতো। তাওয়াফ করা তো হজ নয়। তাওয়াফ করা তো হজ হজ নয়। হজ করতে হলে ইহরাম বাঁধতে হবে। হজ করতে হলে সাফা মারওয়া সাই করতে হবে। হজ করতে হবে উকুফে আরফা লাগবে, উকুফে মুজদালিফা লাগবে, তাওয়াফে জিয়ারত লাগবে। সমস্ত জিনিসের সমষ্টি একসঙ্গে চেক করে নিবে, তাকে হজ বলা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। হে মুসলমান, আবু জেহেল শুধু সাই আপনাকে করতো। ওই বলছে কাবা শরীফে চক্কর লাগাতো। কাবা শরীফে কোন চক্কর লাগালে হাজি হয় না। উমরা যারা করতে যায় তারা উমরা করে আসে। উমরাকারীদেরকে হাজি বলা যাবে? এ বলো না বাবা, আরে উমরা আলাদা, হজ আলাদা হয় না, একটাই জিনিস। আলাদা। মানা বলুন। আমাদের দেশে আছে কিছু মানুষ উমরা করে চলে আসলো আর হাজি সাহেব নিজের টাইটেল দিয়ে দিল। এ ভাই, হজ আর উমরা আলাদা জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ করেছে তাকে বলা হয়েছে হাজি। তাকে কি বলেছেন রাসূলুল্লাহ? হাজি। আর যে উমরা করেছে তাকে রাসূলুল্লাহ কি নাম দিয়েছেন জানেন? নাম কেন চেঞ্জ করছেন? নাম কেন চেঞ্জ করছেন? মাস্টারকে মৌলভী বলিও না আর মৌলভীকে মাস্টার বলিও না। মুসলমান যেখানে যেখানে যেটা ফিট হবে সেখানে বলে দাও হজ করে আসলে হাজি। আর নবী বলছেন যদি কেউ উমরা করে তাকে বলা হবে মুতামির। কি বলতে হবে? মুতামির। নাকি আছে? হ্যাঁ, হাদিসের মধ্যে মুতামির এসেছে। তো আপনি মুতামিরকে হাজি বলছেন, এটা কঠিন না? নামটা কঠিন, কঠিন না? আমরা বলুন তো কি বললাম? এত মুখস্থ নেই। আর ইজি নাম হাজি সাহেব, এই জন্য মুখস্থ আছে। এ ভাই, আপনাকে বলতে চাই, আপনার ওই আবু জেহেলকে মুতামির পর্যন্ত বলা যাবে না। হাজি তো দূরের কথা, হজ করতে কি বলছে চক্কর লাগালে হাজি হয়ে যায় না। তাই ভাই আপনাকে বলতে চাই, কে বলছে তাদের মতো সে হাজি হতে পারে? আবু জেহেল তাদের মতো হাজি হতে পারে, আবু জেহেল তাদের মতো মুসলমান হতে পারে, কিন্তু আবু জেহেল আমাদের মতো মুসলমান হতে পারে না। আবু জেহেল আমাদের মতো হাজি হতে পারে না। আচ্ছা, রাসূলুল্লাহ কি কোনো কিতাবে কোনো হাদিসে বলেছেন যে আবু জেহেল হাজি সাহেব চাচা? এই হাজি সাহেব চাচা আবু জেহেল বলেছেন? আরে এই ভাতিজাগুলো এই বাবা কি করে এরা বলছে হাজি সাহেব? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি জামবি মাতুলে। যখন কারো মাথায় ঘোড়ার ডিম থাকবে তখন এই রকমই ফতোয়া আসে। হ্যাঁ, কারো মাথায় যদি ঘোড়ার ডিম থাকে, ঘোড়ার ডিমের কোনো অস্তিত্ব আছে বা? এটা বলেন না, ঘোড়ার ডিমের কোনো অস্তিত্ব আছে? আছে। চোখ উঠার কোনো অস্তিত্ব আছে? এটা হারা বলেন না, চোখ উঠার কোনো অস্তিত্ব নাই, ঘোড়ার ডিমের কোনো অস্তিত্ব নাই। তদ্রুপ আহলে হাদিস ওয়াহাবিদের ফতোয়ার সঙ্গে কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নাই। যেই রকম ঘোড়ার ডিমের কোনো অস্তিত্ব নাই, যেই রকম আপনার চোখ উঠার কোনো অস্তিত্ব নাই, তদ্রুপ মমতাজ বেগম মমতাজুল ইসলাম আর এই ব্যক্তির ফতোয়ার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক থাকতে পারে না। খবরদার, হুঁশিয়ার। বলতে চাই মুসলমান, এইটা কালিয়েছ। এখানে পীর পন্থীরা বেশি বাস করে কি করে না? এই করে কি করে না? মুসলমান মরার পরে যারা পীরের বিপক্ষে যায়, সঠিক পীরের বিপক্ষে যায়, যারা আল্লাহর ওলির বিপক্ষে যায়, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। করবেন কি করবেন না? করবেন। হে মুসলমান, আপনাকে বলতে চাই, এরা পীর 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 পীরদেরকে বাদ দিতে 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 আবু জেহেলকে হাদিস বানিয়ে দিয়েছে। আবু জেহেলকে মুসলমান বানিয়ে হাজি সাহেব বানিয়ে দিয়েছে। কোন দিন যে বলবে শেখ আবু জেহেল, শেখ আবু জেহেল বলে দিবে। মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। জোরে বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা صلوا
সাল্লু আলা মুহাম্মাদ হরদম সবা। আর অনেক বক্তা আছে, এখন এখানে জোশ ঠান্ডা হয়ে গেল, বলতে থাকেন হরদম সবা শাফিআনা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এবার যেটা যে জিনিসটা নিয়ে আমি স্টার্ট করেছিলাম ওই জায়গায় চলে আসেন মুসলমান।